চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। জনগণকে যে কষ্ট দেওয়ার জন্য যখন এগিয়ে আসবে, সামাজিক আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করা সম্ভব। ডোমার ডিবলার ইতিমধ্যেই প্রায় আমরা দেখেছি গড়ে 1000 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। ইতিমধ্যেই সড়ক ও সেতুমন্ত্রী আমরা দৃষ্টি আকর্ষণ করে পার্লামেন্টে বক্তব্য দিয়েছি এবং কাঁচা রাস্তাগুলি কবে নাগাদ মেরামত করা হবে সে ব্যাপারে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। ডিমলার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমি ইতিমধ্যেই তারকা চিহ্নিত নোটিশ দিয়েছি এবং সেক্ষেত্রে তারা এই বিষয়ে চিন্তাভাবনা করে জানাবেন এবং সেই সাথে ডালিয়া কেন্দ্রিক পর্যটন নগরী করার ক্ষেত্রেও দৃষ্টি আকর্ষণ করেছি। ডালিয়া তিস্তা ব্যারেজ থেকে শুরু করে উত্তর দিকে প্রায় 20 কিলোমিটার রাস্তা, যা 5টি ইউনিয়নের উপরে অবস্থিত। বর্ষার মৌসুমে এই বাঁধটি মেরামত করা না হলে ধসে যাওয়ার উপক্রম হবে এবং ডিমলা এবং জলঢাকা এরিয়া প্লাবিত হয়ে অসংখ্য জমির ফসল, বসতবাড়ি বিনষ্ট হতে পারে। এ বিষয়েও পার্লামেন্টে দৃষ্টি আকর্ষণ করেছি। ডোমার উপজেলার যে চান্দিনাপাড়া রোড, এই চান্দিনাপাড়া রোডে একটি ব্রিজ, যেটাকে শালকি ব্রিজ বলে, এই ব্রিজটি ভেঙে পড়া উপক্রম হয়েছে। এই ব্রিজটি মেরামতের জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এরপরে ডোমার পৌরসভায় একটি 30 শয্যা বিশিষ্ট হসপিটাল উপকেন্দ্রের জন্য আমি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। এটা হয়ে গেলে পৌরসভাবাসী স্বাস্থ্য সেবা খাত থেকে উপকৃত হতে পারবে। আসলে চাঁদাবাজদের দমন করতে হলে সরকারের একটি পজিটিভ ভূমিকা থাকা দরকার। কেননা আমরা দেখেছি যে সরকার ক্ষমতায় যায় তখন সেই সরকারের অধীনস্থ কিছু লোকজন যারা স্বার্থান্বেষী মহল, এই স্বার্থান্বেষী মহলের কাছে আসলে দল তাদের কাছে ফ্যাক্টর নয়। তাদের ফ্যাক্টর হলো কীভাবে জনগণকে কষ্ট দিয়ে চাঁদা তুলে স্বাবলম্বী হওয়া যায়। এক্ষেত্রে আমার পক্ষ থেকে এবং জামাত এর পক্ষ থেকে বিশেষ করে কেন্দ্রীয় সংগঠন বলেছে যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, যাতে করে কোনো সেক্টরে দুর্নীতি না হয় এবং চাঁদাবাজদেরকে রুখতে হলে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে সকলকেই এগিয়ে আসতে হবে, চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, তাহলে সম্ভব। এই চাঁদাবাজরা যদি তাদের পক্ষ থেকে জনগণকে যে কষ্ট দেওয়ার জন্য যখন এগিয়ে আসবে, সামাজিক আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করা সম্ভব। এক্ষেত্রে জামাতের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে জিরো টলারেন্স, যাতে করে জনগণকে কষ্ট দেওয়া না হয়, এ বিষয়ে আমরা ঐক্যমত পোষণ করেছি, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছি। আশা করি আগামী দিনে এর ফলপ্রসূ আমরা কিছু করতে পারব।